ভোটে চক্রান্ত করে জিততে চাইছে বিজেপি, অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পার ছকে বিজেপি, মা বোনেরা রুখে দাঁড়ান, মন্তব্য তৃণমূল নেত্রী। মধু আর বিধু হয়েছে দুই ভাই, যত পারো চক্রান্ত তাই করে তাই। মনে রাখবেন, সব চক্রান্তের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার মা বোনেরা রেডি আছে। একটা মা বোনের নামে বাদ দেয়া মানে প্রত্যেকটা মহিলা সমাজের নাম বাদ দেয়া। আর যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলো বাঁধে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন। আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন, আমাকে বলবার দরকার নেই। তাই বলি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম আপনাদের। ভোটে চক্রান্ত করে জিততে চাইছে বিজেপি, অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বাইরে থেকে এজেন্সি নিয়ে এসে ছাপ্পা ভোট দেওয়ার ছক কষছে বিজেপি, এটাই বিজেপির গেম প্ল্যান। এর বিরুদ্ধে বাংলার মা বোনদের রুখে দাঁড়াতে হবে, মঞ্চ থেকে মন্তব্য তৃণমূল নেত্রী। আরো একবার জানাবো আপনাদের, এই ভোটে চক্রান্ত করে জিততে চাইছে বিজেপি, অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বাইরে থেকে এজেন্সি এনে টাকা দিয়ে ছাপ্পার ছক কষছে বিজেপি, প্রচুর ছাপ্পা ভোট দেবে বিজেপি। এর বিরুদ্ধে বাংলার মা বোনদেরই রুখে দাঁড়াতে হবে, প্রয়োজনে পুরুষদের পিছনে রেখে মহিলাদের সামনে এসে রুখে দাঁড়াতে হবে, মন্তব্য করলেন তৃণমূল নেত্রী। এদিকে কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহারের অভিযোগ এবার আপনাকে জানি রাখি, বাঁকুড়ায় জওয়ানের হাতে বিজেপির প্রতীক, জওয়ানকে দিয়ে কাজ করানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। আর একবার আপনাকে জানি রাখি, কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহারের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বাঁকুড়ায় জওয়ানের হাতে বিজেপির প্রতীক, জওয়ানকে দিয়ে কাজ করানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। হিরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, হিরকের থেকে জানবো ঠিক কি ঘটনা। হিরক, দেখো, গতকালই একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যে ছবি সত্যতা যাচাই করেনি TV9 বাংলায়। এই ছবি যেটা দেখা যায়, এই ছবিতে দেখা যায় যে নীলাদ্রি শেখর দানার যে ব্যক্তিগত দেহরক্ষী রয়েছেন, সেই দেহরক্ষী নীলাদ্রি দানার সঙ্গে কোনো একটি জায়গায়, কোনো একটি গ্রামে প্রচারে যাচ্ছেন এবং গাড়িতে নামার পরই নীলাদ্রি শেখর দানা অর্থাৎ বাঁকুড়ার বিধানসভার যিনি বিজেপি প্রার্থী, ওই কেন্দ্রীয় বাহিনীর যিনি দেহরক্ষী ছিলেন তাকে কোনো একটা নির্দেশ দিচ্ছেন এবং তারপরই ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বিজেপির যে পদ্মফুল প্রতীক, সেই প্রতীকের কাট আউট নিয়ে তিনি স্থানীয় যে বিজেপি কর্মী রয়েছে তাদের দিকে পাড়িয়ে দিচ্ছেন। আর এই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই তৃণমূলের তরফে কমিশনের নালিশ জানানো হয়। তৃণমূলের তরফে দাবি করা হয় যে কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহার করা হচ্ছে এবং বাড়ি বাড়ি যে অভিযোগটা তৃণমূলের তরফে করা হয় যে কেন্দ্রীয় বাহিনী এরাজ্যে আনা হয়েছে নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য এবং যে দেহরক্ষী নীলাদ্রি শেখর দানা রাখা হয়েছে, তার নীলাদ্রি শেখর দানার নিরাপত্তার দায়িত্বে থাকার কথা, তাকে নির্বাচনী কাজে বিজেপি ব্যবহার করছে, এমন অভিযোগই কিন্তু তৃণমূলের তরফে কমিশনে অভিযোগ দায়ের করা হয়। যদিও নীলাদ্রি শেখর দানা তিনি স্পষ্টতই জানিয়েছেন, তার সাফাই যে পদ্মফুল প্রত্যেকের হাতে থাকবে, কারণ পদ্মফুল কোনো বিজেপির দলীয় প্রতীক হলেও সেটা আসলে হিন্দু ধর্মের একটা অন্যতম লোগো এবং পতাকা নিয়ে যেভাবে ঘুরছে এবং যেভাবে প্রভাব খাটিয়ে তারা কাজ করাচ্ছে, এটার জন্য আমি ধিক্কার জানাই এবং নির্বাচন কমিশনারের কাছে প্রশ্ন করি যে তিনি কি চোখে কোনো রুমাল বাঁধা আছে তার, যে তিনি কি দেখতে পাচ্ছেন না? আমরা সবসময় বলবো যে এনার প্রার্থীপদ খারিজ হোক, ইনি একটা অনৈতিক কাজ করছেন। পদ্মফুল প্রত্যেকের হাতে থাকে, প্রত্যেকের হাতে থাকবে। সে আমার দেহরক্ষী তুলে নিক, যারা তুলে নেয়নি এই পদ্মফুল তারা হচ্ছে দেশ বিরোধী, তারা হচ্ছে ঈশ্বর বিরোধী। ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্র মায়ের কালবোধন করেছিলেন এই পদ্মফুল নিয়ে। তৃণমূল কংগ্রেস তো দাবি করছে যে আপনারা এই যে সিআরপিএফ বা সেন্ট্রাল দল, এটা ডাকাতের দল, লুণ্ঠনাথের দল, এদের কথা কে শুনবে? আমার যারা সৈনিক ভারত মাতার, যারা দেশের অখণ্ডতাকে রক্ষা করছে, আগলাচ্ছে, তারা পদ্মফুল তুলবে না তো কি তুলবে? ওদের মতন ওই মেশিন নিয়ে ঘুরে বেড়াবে, উন্নয়ন দাঁড় করে যাবে, পুলিশকে দাঁড় করে দিয়ে তোলাবাজি করছে, গরু পাচার করছে, সেদিকটাকে সামলাক।